হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো আমি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। তো আমি শুক্রবারে আমার ওয়েট লস চ্যালেঞ্জের প্রথম ভিডিও আপলোড করেছি। আশা করি আপনারা সেটা দেখেছেন এবং ফলো করছেন, আর যারা ফলো করছেন না তাদের জন্য আজকের এই ভিডিও। তো ভিডিও শুরু করার আগে আমি বলি যে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে দেওয়া বেল বাটনে ক্লিক করে দিবেন। তাহলে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে চলে যাবে আর আপনারা জানতে পারবেন যে আমি নতুন কোনো ভিডিও আপলোড করেছি। তাহলে আজকের ভিডিও শুরু করি। আজকের টপিক হলো যে আমাদের সবচাইতে দুশ্চিন্তার কারণ, মাথা ব্যথার কারণ, যেটা যেতেই চায় না আমাদেরকে ছেড়ে, সেটা হচ্ছে বেলি ফ্যাট। আমি বেলি ফ্যাট কি করে দূর করা যায় এই নিয়ে আগেও এক্সারসাইজ দিয়েছি, কিন্তু অনেকে বলেন যে সেই এক্সারসাইজগুলো একটু কঠিন টাইপের হয়ে থাকে। তো যারা বিগিনার মানে নতুন এক্সারসাইজ শুরু করতে চাচ্ছেন বা হচ্ছে যে অনেক রকমের ট্রাই করেছেন কিন্তু বেলি ফ্যাট কমাতে পারছেন না, তাদেরকে হেল্প করার জন্য আমি আজকে এসেছি। তো যারা বিগিনার বা শুরু করবেন কিভাবে এক্সারসাইজ বেলি ফ্যাট কমানোর জন্য, তাদের জন্য আমি 5টি খুবই সিম্পল আর ইজি এক্সারসাইজ নিয়ে আজকে চলে এসেছি। আজকে আমি করে দেখাবো এই 5টা এক্সারসাইজ। চিন্তা করুন যে যখন আপনার খুব পছন্দের একটা ড্রেস ফিট হয় না, মানে পরার পর দেখা যায় পেটের কাছে আর ঢুকতে চায় না ড্রেসটা, তখন কি কষ্টটাই না লাগে? খুবই কষ্ট লাগে। আমার তো মনে হয় যে খুব কষ্ট লাগে। তো আর যখন সেই ড্রেসটি ফিট হয়ে যায় তখন কি মজাটা লাগে। তো এই ড্রেস, আমাদের পছন্দের ড্রেসগুলো মানে আপনাদের পছন্দের ড্রেসগুলো ফিট হওয়ার জন্য তো এই বেলি ফ্যাটটাকে কেটে ফেলতেই হবে। তো বেলি ফ্যাট বা ভুঁড়ি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক 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 ক্ষতিকর। এই জন্য অনেক ভয়ঙ্কর সব রোগ সৃষ্টি হয়। পেটে অতিরিক্ত মেদ বা ভুঁড়ি থাকার কারণে ডায়াবেটিস হয়, হার্টে ব্লক ধরা পড়ে, হাই প্রেশার হয়ে যায়, কোলেস্টেরল বেড়ে যায় ব্লাডে, এমনকি ক্যান্সারও হতে পারে। মানে নানা রকম মানসিকভাবেও বিভিন্ন রকমের সমস্যা হতে থাকে। তো এই বেলি ফ্যাটকে টাটা বাই বাই করতেই হবে। তো আপনাদের এই বেলি ফ্যাটটাকে কি করে সার্জারি করবেন, মানে কেটে ফেলবেন অপারেশন ছাড়া, তা নিয়ে আজকে আমি চলে এসেছি। এই জন্য আমি 5টি এক্সারসাইজ দেখাবো আপনাদেরকে। এই 5টি এক্সারসাইজ আপনাদেরকে রেগুলার করতে হবে, খুবই সিম্পল টাইপে। মানে আপনারা এবং আমরা সবাই মিলে একসাথে এই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করব রোজ। আমি খুবই আশাবাদী যে এই 5টা এক্সারসাইজ আপনারা যদি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে আপনাদের বেলি ফ্যাট ভ্যানিশ হয়ে যাবে, মানে আপনাদের কাছে আর থাকবে না। তখন মনে হয় আপনারা সেই বেলি ফ্যাটকে মিস করতেও পারেন, নাকি করবেন না সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এই এক্সারসাইজগুলো করে যখন আপনাদেরকে খুব ইজি লাগবে তখন আমার সেই কঠিন এক্সারসাইজগুলোতে যেতে হবে, সেগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে চলুন আজকের এক্সারসাইজ আমরা শুরু করে দিই। আমরা একসাথে এক্সারসাইজ করব। এই জন্য মানে আপনার আজকের যে 5টা এক্সারসাইজ করব আমরা, সেই জন্য আপনাদেরকে কিছু লাগবে না। সিম্পল একটা চেয়ার লাগবে, মানে আপনারা যে কোনো জায়গায় বসে করতে পারেন। একটা চেয়ার বা একটা মোড়া বা একটা টুল বা বেডের এক পাশে বসে, যে কোনো জায়গাতে বসে এটা যখন তখন করতে পারেন। তাহলে চলুন আমরা সেগুলো শুরু করি। তো প্রথম এক্সারসাইজ আমরা শুরু করি। আমরা একসাথে করব। এরকম আমি একটা টুলে বসে আছি, আপনারা এই টুলের পরিবর্তে একটা চেয়ারেও বসতে পারেন। তো প্রথমে আমরা কি করব, আমাদের যে 2 হাত আছে আমরা আমাদের শোল্ডার বরাবর এমন করব। আর আমার যে ব্যাক আছে, ব্যাকটা স্ট্রেট, মানে মেরুদণ্ড স্ট্রেট রাখতে হবে, গলাটা সহকারে, মাথাটা সহকারে স্ট্রেট রাখতে হবে। আর 2 হাত এমন করলেও হবে না, আবার এমন করে ছড়িয়ে দিলেও হবে না। ওকে, জাস্ট আমাদের শোল্ডার বরাবর হাত 2টা রাখতে হবে, এমন করে রাখতে হবে। ওকে, তাহলে চলুন আমরা একসাথে করি, মানে সবাই মিলে করি। ওকে, 1 2 3 4 5 6
7 8 9 10 এখন আমি যে এক্সারসাইজটা করব এটা খুবই ইজি এবং সিম্পল, ঠিক আগেরটার মতোই। যারা লাভ হ্যান্ডেল কমাতে চান বা সাইড ফ্যাট বা ব্যাক ফ্যাট কমাতে চান তাদের জন্য এটা খুবই উপকারী একটা এক্সারসাইজ। মানে বেলি ফ্যাট তো কমাবেই, সাথে সাথে সাইড ফ্যাট, লাভ হ্যান্ডেল এগুলোও কমিয়ে ফেলবে। জাস্ট হাত দুটা মাথার পিছনে এভাবে রাখতে হবে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। মেরুদণ্ডটা স্ট্রেট রাখতে হবে। এবার শুরু করি, আপনারা করছেন তো। 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে, ইজি না? খুব ইজি। এটা হচ্ছে 10 বার করতে হবে, মানে প্রতিটাই 10 বার করে করে করতে হবে। ওকে, এবার আমরা থার্ড এক্সারসাইজ শুরু করব, মানে 3 নাম্বারটা। তো এই এক্সারসাইজগুলো যদি আপনারা চেয়ারে বসে করেন তাহলে বেশি ভালো হয়। তো আমি চেয়ারে বসে করিনি, কারণ আমি টুলে বসেও এটা করতে পারি। তো আপনারা যারা প্রথম অভ্যাস করবেন আপনারা চেয়ারে বসে করবেন। এটার জন্য চেয়ার বা টুলের পেছনটাকে ধরে ফেলতে হবে। ওকে, আর পেটের যে কোর এটাকে এঙ্গেজ করতে হবে, মানে একটা শক্ত টান টান করে ধরে রাখতে হবে, জাস্ট এইরকম। আর আপনারা যখন শ্বাসটা ছাড়বেন তখন এরকম, যেমন হচ্ছে এইভাবে করতে হবে। ওকে, তাহলে আমরা শুরু করি এবার সবাই একসাথে। এটা ধরতে হবে, পেছনটা কোর এঙ্গেজ করতে হবে। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10। তবে আপনাদের বলে রাখি যে আপনারা প্রথম 10 বার করে করবেন, এরপরে 10 বার করে করতে পারলে আরো বাড়াবেন, মানে 15 বার 20 বার এইভাবেও করতে পারেন। এবার আমরা করব ফোর্থ এক্সারসাইজ, 4 নাম্বার এক্সারসাইজ। এর জন্য লাগবে 2টা ডাম্বেল। তো আমি এটা নিয়েছি 3 কেজি 3 কেজি 6 কেজির ডাম্বেল। আর যাদের কাছে ডাম্বেল নাই তারা হচ্ছে পানির বোতল নিয়েও করতে পারেন। যতটুকু 1 কেজি 1 কেজি 2 কেজিও নিতে পারেন, 2 কেজি 2 কেজি 4 কেজিও নিতে পারেন, 2.5 কেজি 2.5 কেজি 5 কেজিও নিতে পারেন। পানির বোতল দিয়েও সেটা করতে পারেন। আর ডাম্বেল থাকলে তো কথাই নেই, ডাম্বেল 2 হাতে নিতে হবে। এটা এবার শুরু করব আমরা। আমাদের ব্যাক স্ট্রেট রাখতে হবে, মানে কোনোভাবে এইভাবে করা যাবে না বা এইভাবে করা যাবে না, ব্যাকটাকে স্ট্রেট রাখতে হবে। ওকে ওকে, এবার আমরা শুরু করি। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, গুড জব, আপনারা খুব ভালো মতো পেরেছেন। এবার ফিফথ এক্সারসাইজ, মানে 5 নাম্বার এক্সারসাইজটা যেভাবে করব, এটা আপনারা টিভি দেখতে দেখতে সোফায় বসে যে কোনোভাবে করতে পারেন। খুব ইজি একটা এক্সারসাইজ, এই জন্য আপনাকে এইভাবে বসতে হবে। খুব আরাম করে মাঝে মাঝে আমরা বসি না, ঠিক এইভাবে বসতে হবে। ওকে, আমাদের ব্যাক মানে আমাদের মেরুদণ্ড স্ট্রেট রাখতে হবে। আসলে যে কোনো এক্সারসাইজে এটা করতে হয়, স্ট্রেট রাখতে হয় সবসময়, পূজা করে বা এভাবে করলে হয় না। আসলে স্ট্রেট রাখতে হবে। আমাদের 2 হাত মাথার পেছন দিয়ে লক করতে হবে, জাস্ট এইভাবে, খুবই ইজি। তো আমরা শুরু করি, তাহলে একসাথে শুরু করি। ওকে,
1 2 3 4 5 6 7 8 9 10 গুড জব, সুপার গুড জব। এতক্ষণ আমরা সবাই মিলে যে 5টা এক্সারসাইজ করলাম, এটা শুধু আমাদের বেলি ফ্যাট কমাবে তা না, আমাদের হিপ ফ্যাট, আমাদের লাভ হ্যান্ডেল কমাবে, মানে এই জায়গাটা খুব থাকে না, খুব চিকন হয়ে খুব সুন্দর একটা গঠন দিবে। তো আপনারা নিয়মিত এটা প্র্যাকটিস করবেন, খুবই ইজি পিজি এক্সারসাইজ, এর মতো সহজ এক্সারসাইজ বলতে গেলে নাই। মানে আপনারা যারা বিগিনার, আপনারা এটা খুব সহজেই এক্সারসাইজগুলো করতে পারেন আর এই বেলি ফ্যাটটাকে কেটে ফেলতে পারেন। আর আপনার যে হিপ ফ্যাট আছে সেটাকেও কেটে ফেলতে পারেন, আপনাদের লাভ হ্যান্ডেলও খুব সুন্দর হয়ে যাবে। তো এতক্ষণ যে আমরা একসাথে এক্সারসাইজ করলাম, নিশ্চয় এখন নিজেকে স্ট্রঙ্গার ফিল করছেন আশা করি। আমি তো নিজেকে খুব স্ট্রঙ্গার ফিল করছি, এখন আপনারাও নিশ্চয় করছেন। তো যদি এই বেলি ফ্যাটটাকে উইদাউট সার্জারি আপনারা কেটে ফেলতে চান, তাহলে আমি যে এক্সারসাইজগুলো দেখালাম এগুলো রোজ রোজ প্র্যাকটিস করতে হবে। আর সেই সাথে একটা হেলদি ডায়েট মেনটেন করতে হবে। মানে আমরা এক্সারসাইজ করলাম আর সব কিছু মুখে পড়ে খেতে থাকলাম, তাহলে কিন্তু হয় না। এই জন্য একটা হেলদি ডায়েট মেনটেন করতে হবে, প্রচুর পানি খেতে হবে, রাতে 8 ঘন্টা ঘুমোতে হবে, জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করতে হবে, তাহলেই কিন্তু আমাদের বেলি ফ্যাট খুব ইজিলি আমাদেরকে টাটা বাই বাই বলে চিরদিনের জন্য চলে যাবে। তখন দেখবেন যে আপনারা মন মতো ড্রেস পরতে পারবেন, মেজাজ অনেক ফুরফুরে থাকে। অনেকে বেলি ফ্যাটের জন্য অনেক হতাশ হয়ে পড়েন, আর দেখবেন যে মনটাকে খুব চনমনে লাগছে, ভালো লাগছে, নিজেকে লাইট ফিল করবেন, চলাচল করা মানে মুভমেন্ট করা সব কিছু ইজি হয়ে যাবে। কেমন লাগে যে সুন্দর একটা বডির মধ্যে একটা এত বড় পেট থাকলে। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে, আর এই এক্সারসাইজগুলো করে কি ফল পেলেন বা কি বুঝতে পারলেন বা পারলেন না, এই নিয়ে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আমার কাছ থেকে আর কি কি টাইপের এক্সারসাইজ বা ভিডিও চান সেগুলোও কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেগুলো নিয়ে নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো। আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক এবং আপনার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বাইরে গেলে মাস্ক পরে যাবেন। এখনকার মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।